আচ্ছা, আমরা আজকে কাজ শিখব শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুলের কাজ। তো ১ম এ শিখব হচ্ছে শেপার টুলের কাজ। শেপার টুল কিভাবে কাজ করে? তো এখানে আমরা কিছুটা বুঝতে পারছি শেপার নামটা দেখে শেপ, তাই না? শেপ থেকে শেপার। শেপ রিলেটেড কাজ করে। এটা শর্টকাটটা কি? শিফট প্লাস এন। তো শেপার টুল যদি আমরা সবাই খুঁজি, আমাদের সবাই পাবো না কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে। এটা শুধুমাত্র ২০১৮ এবং ২০১৮ প্লাস যারা ইউজ করে তাদের সফটওয়্যারটাতে ইলাস্ট্রেটর সফটওয়্যার শেপার টুলটা আছে। বাদবাকি যাদের নিচের ভার্সন ২০১৫, ২০১৬, ২০১৭ তারা শেপার টুলটা পাবেন না। ভাইয়া সিসি 19 এ নাই। বললাম তো ১৮ র উপর ভার্সনে আছে, ১৮ নিচের ভার্সনে নাই। এখন 19 যদি উপরের ভার্সন হয় ১৮ তাহলে অবশ্যই আছে। আর যদি 19 ১৮ জি ছোট ভাই। হয় তাহলে নাই। তো শেপার টুল কিভাবে কাজ করে আমরা সেটা দেখি। আমরা যদি নরমালি কোনো একটা ইলিশ দাগাইতে চাই শেপের মাধ্যমে তাহলে ইলিশ সেট করে আমাদেরকে এভাবে ইলিশ ড্র করা লাগে। তারপরে যদি কোনো কই ভাই কিছু তো দেখতেছি না। ভাই স্ক্রিন শেয়ার করেন। তো আমরা যদি কোনো রেক্টেঙ্গুলার ড্র করতে চাই তাহলে কি করতে হবে? রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে আমাদেরকে কিভাবে হচ্ছে না কেন? সরি। রেক্টেঙ্গুলার ড্র করতে পারবো। তারপরে যদি আমরা কোনো কিছু পলিগন ড্র করতে চাই, পলিগনটা কিভাবে ড্র করি? এইভাবে ড্র করি। আবার যদি কোনো একটা ত্রিভুজ ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ত্রিভুজ ড্র করি? আমরা পলিগনে ক্লিক করি, ক্লিক করে এখানে 3 করে দিই। দেন একটা ত্রিভুজ ড্র করি, তাই না? তো এইভাবে আমরা কাজ করি। কিন্তু শেপার টুলের মাধ্যমে দেখেন আমরা সহজে কাজগুলো করতে পারবো। শেপার টুলের মাধ্যমে আমরা যদি কোনো একটা শেপ দা ধরলাম আমরা একটা ইলিপস দাগাতে চাচ্ছি, আমরা একটা এইভাবে ঘুরাইয়া দিলাম। দেখেন আমাদের একটা সুন্দর ইলিপস হয়ে গেছে। আমরা যদি একটা ত্রিভুজ দাগাইতে চাই, আমরা যদি এভাবে একটা ত্রিভুজ দাগায় দিই, একটা সুন্দর ত্রিভুজ হয়ে গেছে, হয় নাই? আচ্ছা আবার দাগাচ্ছি। এই তো একটা ত্রিভুজ হয়ে গেছে। যদি রেক্টেঙ্গুলার দাগাইতে চাই, দেখেন একটা সুন্দর রেক্টেঙ্গুলার হয়ে গেছে। তারপরে যদি পলিগন দাগাইতে চাই, তাহলে আমাদেরকে পলিগন শেপটা দাগানো লাগবে এবং একটা পলিগন হয়ে গেছে। তার মানে আমরা এই শেপার টুল দিয়ে যেটা দাগাইতে চাবো ঠিক সেইটাই হবে। হয় নাই? এটা আসলে আমাদের হাতটা এতটাও খারাপ হলে চলবে না। আমরা এখন দেখি একটা স্টার দাগাইতে পারি কি? হচ্ছে না। তারপর দেখেন শুধুমাত্র যে ইলিপস এইভাবে হবে সেটা না। আমরা যদি একটা ডিম্বাকার ইলিপস দাগাইতে চাই, তো দেখেন হয়ে গেছে। এই যে ডিম্বাকার, বৃত্তাকার বা আরো ডিম যদি দাগাইতে চাই, এই যে ছোট ইলিশ দাগাইতে চান ছোটও হবে। মানে আমরা এটার মাধ্যমে আরকি আমাদের ইচ্ছা মতো দাগাইতে পারবো, ড্র করতে পারবো। বুঝা গেছে? এটা হচ্ছে শেপার টুলের কাজ। তো কি শেপার টুলারটা আমরা বুঝতে পারছি? এটা আমরা কেটে দিলাম। এখন দেখবো হচ্ছে আমরা কোনো জি ভাই। পেন্সিল এখন দেখবো পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলটা কিভাবে কাজ করে? পেন্সিল দেখে আমরা বুঝতে পারছি কিছুটা না যে পেন্সিল টুলটা কিভাবে কাজ করবে? দেখেন পেন্সিল মানে কি? আমরা আঁকাআঁকি করার জন্য আগে অনেক কিছু ড্রইং করার জন্য পেন্সিল ইউজ করতাম না? এখানেও সেম আরকি। পেন্সিল টুলের মাধ্যমে আমরা যদি এটাকে ড্র করি, দেখেন এখানে আমাদের কোনো কিছু হয় নাই। একটা স্ট্রোক দিলে বুঝতে পারবো আমরা। এটা কি পেন্সিলের মাধ্যমে আমরা এস দাগাইছি, তাই না? আমরা যদি এটা একটু মোটা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এস। তো পেন্সিলের মাধ্যমে যদি আমরা মনে করি এইটা দাগাবো, দেখেন হয়ে যাচ্ছে। যেমন শেপার টুল দিয়ে কি দাগালাম? আমরা এভাবে ত্রিভুজ দাগালাম, ত্রিভুজ কিন্তু হয়ে গেছে। একই ত্রিভুজ কিন্তু আমাদের পেন্সিল টুলে সেটা হচ্ছে না। পেন্সিল টুলে আমরা হাতের যেটা দাগাবো সেটা হচ্ছে। তার মানে বুঝতে পারছি পেন্সিল টুলে আমরা যখন যদি কোনো কিছু ড্র করতে চাই অবশ্যই আমাদেরকে আরো বেশি অ্যাকুরেট হওয়া লাগবে। তো আমরা কোনো মানুষের চোখ দাগাতে চাচ্ছি। তো চোখটা কিভাবে? আমরা এভাবে দাগাই না? দেখেন তো আপনি যেভাবে দাগাবেন আরকি সেভাবেই হবে পেন্সিল টুলে। এটা মাথা। তারপরে আমরা কিভাবে নাক দাগাতাম খাতাতে? এভাবে। তারপরে এভাবে মুখ দাগাইতাম, তাই না? যাই হোক খুব খারাপ হইছে। এখানে একটা কান দাগায় দিই। কান তারপরে কি দাগাবো? গলা দিয়ে হাত।
এভাবে কিন্তু আমরা ড্র করতাম ছোটবেলাতে। হাত হয় নাই। হাতের জন্য কি করতাম? এটা গোটাটা মেলা দিতাম। তো একটা কি হয়েছে আমাদের মানুষ হয়ে গেছে কিন্তু পেন্সিল টুল। তো এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলের মাধ্যমে আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা ড্র করতে পারবো। যদি আমরা কোনো মানুষ দাগাইতে চাই, মানুষ ড্র করতে পারবো। যদি কোনো ভূত দাগাইতে চাই আমার মতো, তো ভূতও দাগাইতে পারবো ইচ্ছা করলে। সেটা আর কি আমাদের আর এর আগে কি যে সবাইকে যখন স্কুলে ড্র করতে দিত, সবার কি ড্রইং একই রকম হতো? আলাদা, আলাদা হতো। তো পেন্সিলের ড্রইংটাও ঠিক সেই রকমই। আপনার হাতটা যতটা অ্যাকুরেট হবে ঠিক তত ভালো ডিজাইন করতে পারবেন। তো পেন্সিল টুল না, আমরা এটা ভালো তো ভাই। হুম? মানে দেখা গেছে যে আপনার আমাদের একটা কাজ করতেছি, অল্প একটু ছোট্ট জায়গা আছে, কোনো দিক দিয়ে ফাঁকা, ওইটা পেন্সিল টুল দিয়ে টান দিয়ে দিলাম, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেন্সিল টুল দিয়ে সেটা আপনারা ড্র করে নিতে পারবেন। তো দেখেন তারপরে যদি পেন্সিল টুলের পরে আছে কি আমাদের স্মুথ টুলের কাজ। তো স্মুথ টুলটা কিভাবে কাজ করে? আমরা যদি এখানে দেখি স্মুথ টুলটা, তো পেন্সিল টুলে আরেকটা জিনিস দেখার আছে। আমরা পেন্সিল টুলে কাজ করতেছি। এখন মনে হলো ঠিক এখান থেকে এই পয়েন্টারটা আরেকটু বাড়ায়া দিব। তো সেটা কিভাবে করতে পারি? সেটা আমরা সিলেকশন রেখে এই অবজেক্টটা সিলেকশন রেখে পেন্সিল টুলটা দিয়ে যদি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরে আরেকটা কোনো কিছু ড্র করে দিই তাহলে দেখেন এটা সম্পূর্ণ একটা অবজেক্টে পরিণত হবে। কিন্তু আমরা যদি এটা সিলেকশনে না রাখি, যেমন এখন যদি দেখলাম এটা সিলেকশনে রাখলাম না, কিন্তু আমরা পেন্সিল টুল দিয়ে এখান থেকে ড্র করে দিতে চাচ্ছি, সেটা কিন্তু সম্ভব না। মানে কি? সম্ভব না বলতে ২ টা আলাদা, আলাদা অবজেক্ট থাকবে। ঠিক আছে? একটা অবজেক্টে থাকবে না। তো এটা হচ্ছে কাজ পেন্সিল টুলের। পেন্সিল টুল দিয়ে আরেকটা কাজ হচ্ছে এখানে আপনারা এই অ্যাঙ্কর পয়েন্ট মনে করলাম যে আমাদের বাড়তি এতটুকু অংশটুকু মনে করলাম যে বাড়তি অংশটুকু আমরা রাখবো না। তো আপনারা যদি এটা সিলেকশন রেখে পেন্সিল টুলে কাজ করে ক্লিক করেন, ক্লিক করে যদি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইদিকে নিয়ে যান তাহলে এটা কিন্তু বাদ যাবে। আপনি মনে করলাম যে এটা আমরা এদিকে নিয়ে যাবো, সেটা করতে পারবেন। মানে বাদ দিতে পারবেন এক কথায় আরকি মূল কথায়। আমরা এডও করতে পারবো, সেটা বাদও দিতে পারবো। ঠিক আছে? পেন্সিল টুলের মাধ্যমে। তো এখন আমরা দেখতেছি একটা অবজেক্ট আমরা দাগায় ফেলছি। কিন্তু অবজেক্টটা আমাদের ঠিক নাই। তো আমরা এখানে আমাদের আরেকটা টুল আছে সেটার নাম হচ্ছে স্মুথ টুল। তো স্মুথ টুলের মাধ্যমে আমরা একটা অবজেক্ট শেপটা ঠিক করতে পারি। যেমন এখানে দেখেন শেপটা আছে কম রাউন্ডের শেপ। তো আমরা যদি এখানে ক্লিক করি বা যে এই এজ গুলাতে ক্লিক করে দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু কিছুটা। তো এই আমাদের এটা যত ভালো হবে এজটা তত ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। তো স্মুথ টুলের মাধ্যমে আমরা আমাদের শেপটা আরো বেশি স্মুথ করতে পারবো। যেমন আপনারা পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ড্র করছেন বা এখান থেকে যদি আপনারা পেইন্ট ব্রাশ বা ব্লক ব্রাশ টুলটাও নেন, যে সাপোজ একটা পেইন্ট ব্রাশ টুল দিয়েও দাগালেন, পাশাপাশি একটা ব্লক ব্রাশও নিলেন। তো এইগুলোতেও মাধ্যমেও সম্ভব আরকি স্মুথ করা। এই স্মুথ টুলের মাধ্যমে সেটা সম্ভব। এটা আমাদের একটা টাচ ক্যালিগ্রাফিক্স এটা ছিল। ওকে। এখন ঠিক আছে এটা আমরা স্মুথ টুলের মাধ্যমে এই শেপগুলা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? এখানে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করে সেই শেপটা একটু স্মুথ করে নিবে। সঠিক করে নিবে। তো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। আপনি সেটা যেই শেপই হোক, সেটা ব্লক ব্রাশ হোক, পেইন্ট ব্রাশ হোক বা পেন্সিল হোক, তো স্মুথ টুলের কাজ কি? স্মুথ টুল হচ্ছে সেটা স্মুথ করে দেবে। যদি আপনারা পেন টুল দিয়ে সাপোজ কোনো কিছু ড্র করছেন, যদি আমরা মনে করি পেন টুল দিয়ে আমরা একটা স্ট্রোক নিই। এটা আমরা পেন টুল দিয়ে ড্র করছি। ঠিক আছে? আমরা স্মুথ টুলের সাহায্যে কিন্তু এইটারও এজ গুলো আমরা ঠিক করে নিতে পারবো। এখানে যে এজ গুলো থাকবে, এজ গুলো দিয়ে ঠিক করে নিতে পারবো। এই যে দেখেন স্মুথ হয়ে যাচ্ছে বা ওখানে হচ্ছে কি কোণা ছিল, কোণাটা থাকতেছে না। আমরা চেঞ্জ করতে পারবো। শেপটা একটু চেঞ্জ করে নিতে পারবো। এটা কি বুঝতে পারছেন? স্মুথ টুলের কাজটা বুঝতে পারছি আমরা? এটা কি, হ্যাঁ, এটা কি মাউস ড্র্যাগ করা লাগবে, তাই না? হ্যাঁ, শুধুমাত্র মাউস ড্র্যাগ করা লাগবে। এখানে ক্লিক করে এটা ধরে ওকে। শুধুমাত্র মাউস এখানে ড্র্যাগ করে, তার মানে কি এটা আমরা যদি জুম করে দেখি অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন পরিবর্তন করতেছে।
অ্যাঙ্কর পয়েন্ট ভাই পরিবর্তন এখানে করতে কি চাই তো? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এক্সট্রা, তাই তো? হ্যাঁ, এখানে এড হয়ে যাবে। তার যেরকম দরকার সে সেরকম এড করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এটা হচ্ছে স্মুথ টুল। তারপরে যদি আমরা আসি এখানে এই টুলের ক্ষেত্রে যদি দেখি সেটা এখানে আমাদের আছে হচ্ছে পাথ ইরেজার টুল। তো পাথ ইরেজার টুলের কাজ কি? আমরা বুঝতে পারছি এখানে যদি লক্ষ্য করি টুলটার নাম পাথ ইরেজার টুল। মানে পাথ। আমরা পাথ কোনটাকে বলি বলুন তো? অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব বা এই গোটাটা হচ্ছে পাথ। যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাথ। তো পাথ ইরেজার টুলের কাজটা হচ্ছে পাথ ইরেজ করে সে। সে একটা পাথ ইরেজ করে দিতে পারে। তো আমরা যদি ক্লিক করে এখানে এই পাথটা ইরেজ করে দিতে চাই, এখানে ক্লিক করব দেখেন এটা পাথটা কি সুন্দর করে কাটা গেছে, ইরেজ হয়ে গেছে। কি বুঝতে পারছি? বা আমরা যদি এই পয়েন্টারটা যদি ইরেজ করতে চাই, ঠিক আছে? এটা ধরে ক্লিক করলে ইরেজ হয়ে যাওয়ার কথা। এটা একটু সমস্যা হয় মাঝে, মাঝে ক্লিকটা সঠিকভাবে না করলে পাথটা ইরেজ হতে চায় না। আমি পাথ ইরেজার টুলটা সিলেক্ট করি তাহলে দেখেন এটা পাথ ইরেজ হয়ে গেছে। পাথ ইরেজারটা বুঝতে পারছি? পাথ ইরেজারের কাজ কি? আমাদের হচ্ছে পাথ ইরেজ করে দেয়া। মধ্যে যেমন শুধুমাত্র না পাথটা ভাই, ইরেজ যে করতে। কথাটা বেঁচে গেছিল ভাই আপনার। আমার কথা বেঁধে গেছিল? পাথ ইরেজারের কাজটা হচ্ছে পাথ ইরেজ করে দেয়া। হ্যাঁ ভাই, এতক্ষণ মানে তেমন কিছুই শুনতে পাইনি। কি, কি ইয়াতে সম্ভবত দেখছেন? নেটের সমস্যা ছিল। শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল এগুলা তো বুঝছেন? জি ভাই, পাতির আচ্ছা হাজারটা পাথ বলুন। ইরেজারের কাজ হচ্ছে এখানে আমাদের যে আমরা এই গোটাটা দেখতে পাচ্ছি না অংশটা, এটা হচ্ছে একেকটা পাথ। আমরা যদি এটা দেখি, এটার ক্ষেত্রে দেখি, তো এটাতে দেখেন এই সম্পূর্ণ অংশটা হচ্ছে পাথ। এর লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাথ। তো পাথ ইরেজার টুলের কাজটা হচ্ছে আপনার এখানে পাথ, যদি এই পাথটা ইরেজ করতে চাই যতটুক, সে পাথ ইরেজ করে দিতে পারে। যে আমরা এই পাথটা ইরেজ করতে চাচ্ছি দেখেন এই পাথটা ইরেজ হয়ে গেল এবং ২ টা আলাদা অবজেক্টে পরিণত হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পারছি এবার? এই তো দেখেন পাথটা ইরেজ করে দিচ্ছে। হ্যাঁ ভাই। এটা হচ্ছে পাথ ইরেজার টুলের কাজ। তো এখন যদি আমরা আসি নেক্সট একটা টুল আছে সেটা হচ্ছে জয়েন টুল। তো জয়েন টুলের কাজটা কি আমরা যদি দেখি, আমাদের সাপোজ মনে করলাম আপনারা এখানে ধরেন যে এই অংশটুকু আমাদের ফাঁকা আছে তাই না? কিন্তু আমরা এই দুটো এক জায়গাতে এড করতে চাচ্ছি। সেটা কিভাবে করতে পারি আমরা? আমরা এখানে যদি জয়েন টুলটা সিলেকশন করি, জয়েন টুলটা সিলেক্ট করে যদি আমরা দেখাই দিই আমরা এই অংশ দুটা এড করতে চাচ্ছি, যদি এভাবে ঘিরে দিই তাহলে দেখেন এই দুটো হচ্ছে এড হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা যদি এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট এড করতে চাই সেক্ষেত্রে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট যদি দেখা দিই এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে গেছে। তো আমরা যদি পেন্সিল টুল দিয়ে উম, এইরকম একটা আর কি অবজেক্ট দাগলাম। তো আমরা যদি এখন দেখেন পাথ ইরেজার টুল দিয়ে আমরা কোনো কিছু সিলেকশন রাখার দরকার নেই। যখন পাথ ইরেজার টুল দিয়ে কাজ করবো সিলেকশনের দরকার পড়বে না। আমরা যদি পাথ ইরেজার সরি জয়েন টুল দিয়ে ক্লিক করি, জয়েন টুল দিয়ে যদি এই দুইটা এড করতে চাই তাহলে দেখেন শুধুমাত্র এই দুইটা বাদ চলে গেছে এখান থেকে। ঠিক আছে? এইগুলা বাদ দিতে চাইলাম বাদ। এটা বাদ দিতে চাইলাম বাদ। যদি কোনো আমরা কি দেখলাম আর যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট এড না থাকে, আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট এড করতে চাই সেক্ষেত্রেও আমরা অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারবো কিভাবে? জয়েন টুলের মাধ্যমে। তো আমরা যদি এখানে সিলেকশন করি জয়েন টুল, জয়েন টুলটা সিলেকশন করি এবং দুইটা যদি দেখায় দিই তো জয়েন টুলের মাধ্যমে দুইটা এড করে নিতে পারবে। কি বুঝতে পারছি? আমরা এখানে সবগুলো বুঝতে পারছি, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন টুল। এই ৫ টা টুলের কাজ সবাই বুঝতে পারছি? হ্যাঁ